মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল? অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়। হুজুররা কইব জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানে আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি 7 বার পড়ছে আল্লাহুম্মা পড়েন, আজিরনি মিনান নার, এখনো সুযোগ আছে, মনে মনে পড়া ফেলেন। যেই ব্যক্তি 7 বার পড়ছে আজিরনি মিনান নার, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয়? কি? দোজখ থেকে মুক্তি। ফজরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদাতের মৌত মিলবে। দ্বিতীয় কি মিলবে? কি মিলবে? শাহাদাতের মৌত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই, যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিক ভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মৌত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আবার বলেন। মানে হুজুর আগ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায় না আমার কাছে, আমি একবারে কপি করে পাঠায় দিব, কোনো অসুবিধা নাই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ। 56টা প্রকার হইল এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে? কিন্তু শর্ত হইল একটু সতর্ক হইতে হবে, একটু। এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়বো, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পয়রা একটা মুস্কি হাসি দিয়া বের হয়ে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন? কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজখ থেকে মুক্তি। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র। এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোনো ফজিলত নাই। আছে নাকি? বলো ওলামা, জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যেই ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেলেও শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে ঢুকার প্রবেশপত্র।
কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এর 10 ভাগের 1 ভাগও হয় না, কোনো মুসল্লি হয় না। হয়? বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, কয় চল ছোট সূরা দিয়া পড়া ফেলি, আর কেউ আইব না, ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো, হাইটা দেখছি তো, যেই ঘন বসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে হয় আরো ভালো মতো বুঝতে পারতাম যে কেমন ঘন বসতি, ঠিক না? এত ঘন বসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই, ফজরে কোনো মুসল্লি নাই। অথচ আল্লাহ ঘুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা, খায়রুম মিনান নাওম, ঘুমায় আর কি মিলবে তোর, আয় আমি কি দিতে চাই, আয়। ঘুমায় আর কি মিলবে, আমি কি দিতে চাই, দেখ আয়। তাহলে ফজরে উঠছে পড়া বীর থাকা দরকার ছিল, জুমার চেয়ে বেশি বীর হওয়া দরকার ছিল, আসরেও জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল। কেননা হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতেই আছে, সে যেন জান্নাতেই আছে, জান্নাত অবধারিত। অথচ আল্লাহ দিতে চায়। তো মেরে দোস্ত, আজকে যে আমাদের দুরবস্থা, শুধু আল্লাহর ইজ্জত না রাখার কারণে। আমরা মানুষের ইজ্জত তো রাখলাম, আল্লাহর ইজ্জত রাখলাম না। বিদায় আসল কথায় আসি, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, লেখা নেন, বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, এটা লেখা নেন। ওর জন্য ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই যুবকের জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, না ধনী, না গরিব, না শাসক, না শাসিত, কারো জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। লেখা রাখেন আমার কথায়, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। যদি আপনি এইখানেও সুখে থাকতে চান, ওইখানেও সুখে থাকতে চান, এই দুইটা শব্দ যোগ করে নিতে হবে। দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যদি এইখানেও সুখে থাকতে চায়, ওইখানেও সুখে থাকতে চায়। একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝে আসবে মনে হয়। বলেন, মাছের জন্য সুখের পরিবেশ কোনটা? যদিও অ্যাকোরিয়াম হয়, যদিও অ্যাকোরিয়াম চিনেন কি? অ্যাকোরিয়ামে আটলান্টিকের সমান পানি থাকে না? হ্যাঁ, প্রশান্ত, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আচ্ছা কমসে কম পুষ্কুনির সমান তো হবেই, ঠিক না? কতটুক? অল্প পানি থাকে অ্যাকোরিয়ামে, ঠিক না? তারপরও সে সুখে না? সুখে না কেন? পানির পরিবেশে, ঠিক না? আপনিও দিনের পরিবেশে সুখী হবেন। ভালো মতে লেখালো যুবক, নাইলে কিন্তু আযাব তোমার উপরে আসবে, তুমি চিন্তা করো না। যুবক যদি, যেই যুবককে আল্লাহ মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী বানাইলো, সে যদি দিনের পরিবেশে নিজেকে না আনলো, দুনিয়াতে দুইটা শাস্তি পাইবা, দুইটা।
কয়টা? 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 অল্প বয়সে যৌবন চলে যাবে। অল্প বয়সে কি যাবে? যৌবন চলে যাবে। যৌবন বোঝো তো? হ্যাঁ, দেখতে তুমি যুবক থাকবা, ভিতরে মাল থাকবে না। তোমার যৌবন অল্প বয়সে চলে যাবে। বাঙ্গাই বইলা দেই, বাঙ্গা বইলা দিমু, রাগ হয়ে যাবেন না তো? আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো? হ্যাঁ, আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে। আরে খাইতে হয় না, খালি ছুঁয়া দিলেও যৌবন চলে যায়। ছুঁইলে ছুঁইলে, আমার কথা লেখা রাখো, মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে। হাত রাখলে, কেননা এটার সাথে আল্লাহ লানত আছে। যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবা, যৌবন চলে যাবে। গ্যারান্টি তোমার সাথে আমার সাথে। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে, খাইতে হবে না, খাইলে তো যাবে, যাবেই, খালি ছুঁইলেও চলে যাবে। কেন এটার সাথে কি আছে? আল্লাহর কি আছে? কি আছে? আরে ভালো মতে যুবকরা বলো, কি? আল্লাহর লানত আছে এটার সাথে। এই জন্য ছুঁইলে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে। চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম। এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে, দেখো। হ্যাঁ, আগে সারা দেশ টোকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না। যাও রূপগঞ্জে টোকাও, কতগুলা হারবালের দোকান হইছে দেখো। কেন এত হারবালের দোকান? কেন বিক্রি না হইলে কি দোকান হয় নাকি? হ্যাঁ, কি আমরা জানি, বলবো না? তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা, ওটা হলো কি বিক্রি হয়? কি? দূর মিয়া, যৌবনের ট্যাবলেট বিক্রি হয়। যৌবনের ট্যাবলেট, ওটা সামনে থাকে না, ওটা কানে কানে বলতে হয়। দোকানে যায় কি কানে কানে বলতে হয়, কানে কানে। কানটা মুখের কাছে আনেন, তারপরে বলে, তারপরে বাড়ি করে দেয়। আমরা জানি সব। যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না হইল, যৌবন পড়ে যাবে। আর দ্বিতীয় শাস্তি, 50-এর আগে মৌত হবে। কেন? কত আগে? কত? কত? এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, ঠিক না? চ্যালেঞ্জ, 50-এর আগে মরে যাবে। বলবেন কেন? কেননা হাদিসে আছে এই উম্মত 50 বছর যদি পাইলো, তাইলে এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে। এটা আল্লাহর ওয়াদা। ফাইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা। 50 যদি ক্রস করলো তা আল্লাহ তার হিসাব সহজ করবে। এই জন্য আল্লাহ 50 পর্যন্ত যাইতে দিবে না, 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 না। চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে নাম দৈরা বলতে পারি, নাম দৈরা বলবো না। তোমরা যা যোগ বিয়োগ মিলায়া দেখো, যারা দিনী পরিবেশে থাকে না, যুবক, দিনী খোদার দ্রোহী হয়, রসুল দ্রোহী হয়, এদের যৌবন তাড়াতাড়ি চলে যায়। যৌবন তাড়াতাড়ি চলে যায়। যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যৌবন থাকে না। তোমরা আমার কথা সত্যায়িত করবে আমি জানি, কিন্তু আমি বড় মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না। কিন্তু তোমরা পরে যায় বলবা হুজুর ঠিক বলছে, নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বললো। দোস্তগো কথা তোমাদের মনের ভিতরে আছে, দোস্তরা তোমাদেরকে শেয়ার করে, ঠিক না? আগে জানি কেমন আছিলাম, এখন জানি কেমন কেমন লাগে, ঠিক না? ঠিক, সত্য তো? হ্যাঁ,
আপনারা কইেন না, ওরাই কইব বাইরে যায়। প্রথম যৌবন চলে যাবে, দ্বিতীয় হইল কি 50-এর আগে মৃত্যু হবে। একজনও তুমি আমি দেখাইতে পারবে না যে 50 পর্যন্ত পড়ছে। খোদাদ্রোহী 50 পর্যন্ত আল্লাহ যাইতে দেন না। 50-এর ভিতরেই সাইজ, বেশি দিন বয়স দেন না আল্লাহ। এই উম্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড, জানেন আপনি? 60-এ যখন পৌঁছে তখন ফেরেশতারা ভালোবাসতে শুরু করে। 70-এ যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়। 80 বৎসরে পৌঁছলে আর গুনাহ লেখা হয় না। 90 বৎসরে পৌঁছলে আগে পিছের মাফ হয়ে যায়। এটা হলো বয়সের বেনিফিট। তো যেটা বলতেছিলাম, যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে 3 জিনিস দিছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। এটা আপনি লেখালন, এইখানেও নাই ওইখানেও নাই। যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প। যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল।